হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি অক্টোপাসটা ক্লিন করি। অক্টোপাসটা যেহেতু একটি সামুদ্রিক প্রাণী, তাই এটা বেশ খানিকটাই পিছলা থাকে। তো শুরুতেই আমি এটাকে ক্লিন করে নিব। তো প্রথমেই হচ্ছে এটা ক্লিন করতে হবে ছুরির সাহায্যে। আর এটা কিন্তু বেশ ভিতরে ডাবার মতো থাকে, তো এটাকে ভালোভাবে ক্লিন করতে হবে। তারপরে মাথাটা ক্লিন করতে হবে। অ্যাকচুয়ালি অক্টোপাসের সব ময়লা বা সব কিছু কিন্তু মাথাতেই থাকে। তো এইগুলা ফার্স্টে ক্লিন করতে হবে। এগুলো আমার হাজব্যান্ড ক্লিন করতেছিল। আমি আসলে এটা কখনো ক্লিন করিনি, বা আমার আসলে একটু ভয় লাগছিল ফার্স্টে। তো এই জন্য আমার হাজব্যান্ডই সব কিছু করছিল। আর বেশ ভালোভাবে কিন্তু ক্লিন করতে হবে। এখানে কিন্তু অনেকগুলা জয়েন্ট থাকে, এই জয়েন্টগুলো সবগুলো খুলে ভালোভাবে ক্লিন করতে হবে। তো এই যে মাথা থেকে এই ময়লাটা বের হয়েছে। তারপর আমার হাজব্যান্ড চোখ কাটলো। চোখগুলো বেশ ভালোভাবে ভিতর থেকে একদম ক্লিন করতে হবে। তো এই যে ক্লিনটা করা অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি আমার প্রসেসে কিভাবে এটাকে একদম খাওয়ার উপযোগী করব সেটাই দেখাবো। তো শুরুতে বেকিং সোডা নিয়ে নিলাম। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে লেবু ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় লেবু ছিল না ইনস্ট্যান্ট, তাই আমি বেকিং সোডা ইউজ করেছি। এবং সেই সাথে বেশ খানিকটা লবণ ইউজ করতে হবে। এতে করে অক্টোপাসের গায়ে যে ময়লাটা থাকবে সেটা কিন্তু খুব ভালোভাবেই ক্লিন হয়ে যাবে। তো আমি এটাকে বলা যায় যে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিট। 30 মিনিট পর এসে দেখলাম যে পানিটা রং পরিবর্তন করেছে। তো তারপরে আমি আবার পানি দিয়েছিলাম। তো এইভাবে অনেকক্ষণ আমি ক্লিন করার পর এই যে এবার এই পাটা কাটছিলাম। এখানে অ্যাকচুয়ালি একটু পর্দার মতো থাকে, তাই এটা আমি কেটে দিচ্ছিলাম যাতে আমার ক্লিন করতে সুবিধা হয়। তো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এটার উপরের চামড়াটা একেবারেই নরম হয়ে যাবে, সেটা আপনারা হাত দিয়ে তুলতে পারবেন। তো এই যে দেখুন আমি কিভাবে হাত দিয়ে এটা তুলছিলাম। এটা আসলে অনেকে খায়, আবার অনেকে খায় না। তো আমরা এটা আসলে ফেলে দেওয়াটাই বেটার মনে করি, কারণ এই চামড়াটা বেশ মোটা হয়। আর নিচের দিকের চামড়াগুলো খুবই নরম হয়, সেগুলো খেলেও অসুবিধা হয় না। তো এই যে এইভাবে আমি প্রত্যেকটা পা ক্লিন করে নিব। ক্লিন করার পর আমি পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ধুয়েছিলাম। তো তারপর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল অক্টোপাসের যেই লুক সেটা। সবাইকে ধন্যবাদ।